বারবিকিউ চিকেন উইংস বানানোর জন্য আমি এখানে 3টে উইংস ইউজ করছি। এটাকে 1/2 করে কেটে নেব এইভাবে। এভাবে 1/2 করে কেটে নিয়েছি উইংসগুলো। এবারে এটা আমি তার মধ্যে সিজনিং অ্যাড করছি। সল্ট, ব্ল্যাক পেপার, হোয়াইট পেপার, অ্যারোমেটিক পাউডার এবং জিঞ্জার গার্লিক পেস্ট ভালো করে মাখিয়ে নিলাম। এর মধ্যে একটা এগ অ্যাড করে দেবো। দিয়ে এটা ভালো করে মিক্স করে নেব। এইভাবে আমি রেডি করে নিয়েছি। এর মধ্যে কোটেড করার জন্য আমি ময়দা অ্যাড করব। আর কর্নফ্লাওয়ার। এটা আবার ভালো করে মাখিয়ে নেব। চিকেনটা এইভাবে মিক্স করে নিয়েছিলাম আমি ভালোভাবে। এবারে আমাদের একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি, তার মধ্যে অয়েল নিয়ে নিয়েছি। এবারে আমি উইংসগুলো ছেড়ে দেবো। উইংসগুলো ভাজার সময় একটু মিডিয়াম আঁচে রাখার চেষ্টা করবেন, তাহলে ভেতর থেকে একদম ভালোভাবে চিকেনটা ফ্রাই হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখানে আমাদের উইংসগুলো ভালোভাবে ফ্রাই হয়ে গেছে। তাহলে এটাকে আমি স্ট্যান্ড করে নেব। স্ট্যান্ড করা উইংসগুলো এবারে সতে করে নেব বা টস করে নেব। তার জন্য আমি এখানে অ্যাড করছি সাদা তেল, জিঞ্জার চপ, গার্লিক চপ, গ্রিন চিলি ডাইস, অনিয়ন চপ। এটা ভালো করে সতে করে নেব। এখানে অ্যাড করব হালকা হট গার্লিক আর টমেটো কেচাপ। এর মধ্যে কিছু সিজনিং অ্যাড করব। সল্ট স্বাদ অনুযায়ী, অ্যারোমেটিক পাউডার, সুগার পাউডার, হোয়াইট পেপার এবং ব্ল্যাক পেপার। চিকেন উইংসটা যেমন বারবিকিউ, তাই জন্য আমি এখানে বারবিকিউ সস অ্যাড করে দেবো। এবারে এটাকে আমরা ক্রস করে নেব। কালারের জন্য ব্ল্যাক সয়া সস ইউজ করব। শেষে আমি স্প্রিং অনিয়ন অ্যাড করলাম। চলুন এবার প্লেটিং। বারবিকিউ চিকেন উইংস রেডি হয়ে গেছে। আমি প্লেটিংও করে নিয়েছি।
আপনাদের যদি এই রেসিপিটা খুব ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব। থ্যাংক ইউ।